করে যদি নবীর উম্মত করে পাঠাতেন, শেষ নবীর আমাদের নসিবটা বুলন্দ হয়ে যেত। তাহলে মোবাইলটার দাম ৯৭০০, জ্যাকেট পরানো আছে ৩৫০, আবার একটা পলিথিন লাগানো আছে ১০০, তাহলে ৯৭০০ প্লাস ৪৫০, ১০,০০০ টাকার কাছাকাছি এত বড় মূল্যবান মোবাইল। ৫০ টাকা সিম বার করলে মোবাইলটা খেলনা, বাচ্চারাও নেবে না। আল্লাহ পাক আপনাকে ভালো সম্মানীয় ব্যক্তি করেছেন, আল্লাহ পাক আপনাকে হাজী বানিয়েছেন, ইমাম বানিয়েছেন, ওলি বানিয়েছেন। জি, আল্লাহ পাক আপনাকে যোগ্য আলিম বানিয়েছেন, সৈয়দ খানদানে রাসূলুল্লাহর খানদান বানিয়েছেন, আবু বকর সিদ্দিকীর খানদান সিদ্দিকী বানিয়েছেন। জি, আব্বাসী খানদানের বানিয়েছেন আল্লাহ, শায়েখ বানিয়েছেন, পয়সালা বানিয়েছেন, সম্মানীয় বানিয়েছেন। দেখতে আপনার চেহারা কত ভালো, লেবাস ভালো, আপনার ফেস ল্যাঙ্গুয়েজ ভালো, স্পিকিং ক্যাপাবিলিটি, কথা বলার স্টাইল আপনার ভালো, সবটাই ভালো। কিন্তু রাসূল বললেন, ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। শুনছেন? সবটাই ভালো, ৫০ টাকা সিম কার্ড বার করে নিলে মোবাইলটা জিরো। বুঝে গেল? মেশিন যদি আপনার আমার বিগড়ে যায়, মুদগা গোশতের টুকরো যদি মুসলমান খারাপ হয়ে যায়, তাহলে সবটাই আপনার আমার জিরো, দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। এই কথা আমার বুঝে যাচ্ছে যুবক ছেলেরা? চেহারা ভালো হলে হবে না, ভালো খানদান হলে হবে না, হজ একাধিক করলে হবে না, প্রভাবশালী ব্যক্তির আওলাদ হলে হবে না, ওলিয়া উলিয়ার ঘরের ছেলে হলে হবে না। গোশতের টুকরো আপনাকে পাক রাখতে হয়, মেশিন যেন আপনার বিগড়ে না যায়, মেশিনে ভাইরাস যেন প্রবেশ না করে। গোশতের টুকরো যদি ঠিক থাকে, সব ঠিক থাকবে। আন্না ফিল জাসাদি লামুদগাতুন ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, শরীরের মধ্যে একটা গোশতের টুকরো আছে, ইজা সালুহাত, যখন গোশতের টুকরো মুদগাটা পাক হবে, সালুহাল জাসাদু কুল্লুহু, সমস্ত বডিটা, শরীরটা তোমাদের পাক হয়ে যাবে। ওয়া ইজা ফাসাদাত, যখন গোশতের টুকরোটা খারাপ হয়ে যাবে, নোংরা হয়ে যাবে, ফাসাদাল জাসাদু কুল্লুহু, সমস্ত শরীরটা, বডিটা তোমাদের খারাপ হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, আল্লাহ রাসূল পাক জবানে ইসলাম ধর্মের নবী, উম্মত উম্মতি আপনার আমার উদ্দেশ্যে রাসূলুল্লাহর ভাষণ। আলা ওয়াহিয়াল কলব, ওটার নাম হচ্ছে গোশতের টুকরোটার কলব, অন্তর, হার্ট, হৃদয়। তাহলে মুসলমান নিজেকে যদি খোদার কাছে কবুলিয়াতের আসনে বসাতে হয়, নিজেকে যদি খোদার কাছে জান্নাতের হকদার বানাতে হয়, যদি জান্নাতের স্বপ্ন দেখতে হয়, মুসলমান সর্বপ্রথম এবং ১ নম্বর স্টেজে কাজ হলো আমাদের ঈমানের ওজনটা যেন ঠিক থাকে, কলব, হৃদয়, অন্তর, মেশিন যেন আমাদের ঠিক থাকে। এটাই আমার তাকরীরের বিষয়, মাজমুন। এবার দুটো প্রশ্ন আপনাদের সবার মাথায় ঘুরছে ভাই। এবার আপনি বলুন, কি কারণে মেশিন বিগড়ে যায়, কি করলে মেশিন ঠিক থাকে? তাই তো নাকি? দুটো প্রশ্ন আপনাদের মাথায় ঘুরছে। গোশতের টুকরো খারাপ হলে সব খারাপ বলেছেন, তাহলে কি কারণে গোশতের টুকরো খারাপ হয়, আর কি করলে গোশতের টুকরোর ব্যালেন্স ঠিক থাকে? কথা বুঝে গেল? ভাইরা আমার, দোস্তরা আমার, আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বড় মুহাব্বত করেন, ভালোবাসেন। বান্দা, আমি আল্লাহ তোদেরকে কত সুন্দর করে আমি আমার জমিনে বানালাম, আমি আল্লাহ তোদের খাবার ব্যবস্থা করে দিলাম, আমি আল্লাহ তোদের জমিনের ব্যবস্থা করলাম। ওয়াল আরদা ফারাশনাহা ফানিমাল মাহিদুন, আমি আল্লাহ পাক তোদের জন্য জমিনটাকে বিছানা বানিয়ে দিলাম। শুধু তাই নয়, আয় আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাত বানালাম তোদের আরাম আয়েশ করার জন্য, আমি আল্লাহ তোদের শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা আমি আল্লাহ করলাম, আমি আল্লাহ পাক তোদের জন্য রিজিকের ব্যবস্থা করলাম। রিজিক দিনেওয়ালা গোলাম আমি আল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা ফাযকুরুনি আযকুরকুম। বান্দা, তোরা আমাকে স্মরণ কর, আযকুরকুম, আমি আল্লাহ তোদের স্মরণ করব।
উদউনি আস্তাজিব লাকুম, আয় আমার বান্দা বান্দিরা, তোদের কামনা বাসনা যা কিছু থাকবে কোনো মানুষের কাছে চাইবি না, কোনো পাথরের বস্তুর কাছে চাইবি না, আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নিচু করবি না। আস্তাজিব লাকুম, আমি আল্লাহ আমার কাছে চাইবি, আমি আল্লাহ পাক তোদের পাহাড় পাহাড় কামনা বাসনা গুলো আমি আল্লাহ পাক সব পূরণ করে দেব। আল্লাহ বলছেন আমার কাছে চাইবি, যা চাওয়ার আমার কাছে চাইবি, আমার কাছে চাইবি। নিশ্চয় মুসলমান আমাদের কেমন করে চাইতে হবে, আমরা কার কাছে চাইব, কেমন করে চাইব, আমার আল্লাহ পাক কোরআনে শিখিয়ে দিলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমার আল্লাহ গো পরওয়ারদিগার ফিরিয়াজ আল্লাহ, আমরা একমাত্র আপনারই ইবাদত করি, কোন গাছের কাছে মাথা নিচু করি না, চাঁদ সূর্যের কাছে মাথা নিচু করি না, পাথরের কাছে মাথা নিচু করি না, কোন মাটির তৈরি বস্তুর কাছে মাথা নিচু করি না। ইয়াকা না'বুদু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র আল্লাহ আপনার কাছে আমরা সাহায্য চাই। আল্লাহ পাক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সকলকে সহজ সরল সঠিক সুন্দর রাস্তা আমাদেরকে দেখিয়ে দিন। আল্লাহ আমাদেরকে এইভাবে চাইতে বলে। এখন প্রশ্ন হলো মেশিনটা বিগড়ে যায় কেন ভাই, ওটা আপনি বলুন। মেশিন কেন বিগড়ায়? শোনেন, ইবাদত করা সহজ। এতগুলো মানুষ এখানে বসে আছেন, অনেক নেকি আল্লাহ পাক আপনাদের মেলাবেন। আজকে 110% সত্য কথা, আল্লাহ মেলাবেন। কিরামান কাতিবিন ব্যস্ত আছে লিখতে আপনাদের নেকি। এই নেকিটাকে ধরে রাখা কঠিন। এই কথা বোঝা যাচ্ছে? ঠান্ডা মাথায় শুনতে হবে, নাহলে ব্রেন হ্যাং হয়ে যাবে। এই ওয়াজ বুঝতে গেলে ব্রেনে থাকতে হবে কিছু। খুব ভিতরের কথা বলছি। অনেক নেকি আল্লাহ মেলালেন, এই নেকিটাকে ধরে রাখাটা কঠিন। যে অনেক যুবক ছেলে দেখবেন ব্যবসায় সাকসেস হতে পারে না, কোটি কোটি টাকা ইনকাম করছে, এক হাতে আনছে এক হাতে ছাড়াচ্ছে, সারাদিনে শান্তি অশান্তি খেয়ে নিচ্ছে কয়েক হাজার টাকা। খৈনি ঢলছে, প্লাগে ঘুরছে, বুঝে গেল, ঠান্ডা খাচ্ছে, স্মোকিং করছে, বুঝে গেল, পান তিরঙ্গা চুটকি, বুঝে গেল, কি বলে বলেন না সব নামগুলো, এসব খাচ্ছে, রজনীগন্ধা। ও খেতে খেতে 2-5 হাজার টাকা শেষ। যত বন্ধু তার কাছে সারাদিনে 2-5 হাজার টাকা খরচা করে ফেলছে। ইনকাম করছে 2000, খরচা করছে 5000, 3000 করে ঘর থেকে যাচ্ছে। আবার কিছু ছেলে আছে দেখবেন কম সময়ের মধ্যে বাড়ি গাড়ি ফ্ল্যাট করে ফেলছে। তাহলে ইনকাম করা সহজ, সেই টাকাকে ধরে ব্যাংকে রাখাটা কঠিন। ও সবার ব্রেনে হয় না। সব ছেলেটা বিদেশে থাকে দেখবেন, সব ছেলে টাকা আনতে পারে? আনতে পারে না। ও মদের আড্ডায় শেষ। রবিবার বলে ঈদের দিন, কিছু ছেলে আছে রোববার দিন ফোন করে, আমার কয়েক হাজার ফোন আসে রবিবারে। ব্যাঙ্গালোর, আপনার ইউএসএ তে আছে কিছু ছেলে আমার, তারপরে আপনার হায়দ্রাবাদ, রায়পুর, দিল্লি, এরা রবিবার দিন ফোন করে, বলে ভাইজান আজকে আমাদের ঈদের দিন। আমি হ্যাঁ, সারা সপ্তাহ যা কামিয়েছো ঢেলে এসো, যাও। বাপ মাকে ফোন করেছো, ভাইজানকে তো ফোন করেছো, বলে হ্যাঁ সব ফোন করেছি। কিছু ছেলে আছে জুম্মার দিন ফোন করে। এরা যোগাযোগ রাখে, ব্যালেন্সটা ঠিক থাকে। কার কি সুবিধা অসুবিধা আমাকে বলে, আমি ঠিক আছে দাদা হুজুরের মাজারে তোদের জন্য দোয়া চাইবো, কথা দিচ্ছি। ব্যালেন্সটা ঠিক আছে। যাই হোক, আগামীতে কি করবে জানেনি। তো ইনকাম যেমন করা সহজ, সেই ইনকামকে ধরে রাখা কঠিন। মুসলমান নেকি আমরা অনেক কামাবো, আল্লাহ আমাদের দ্বারাই কামিয়ে নেবেন, আমরা কামাবো, তৌফিক দান করবেন, কিন্তু সেই নেকিটাকে ধরে রাখা খুব কঠিন। ধরে রাখা কঠিন। প্রথম কাজ হলো ইতিকাদ, বিশ্বাস আল্লাহ আল্লাহ রাসূলের উপরে, কোরআনের উপরে, কিয়ামতের দিনের উপরে, ভালো মন্দ যা কিছু ঘটে খোদার তরফ থেকে, এসবগুলোর উপরে ঈমানটা ঠিক রাখতে হবে। তাই বলতে চাই, মাথায় টুপি দেওয়ার নাম ইমানদার নয়,
তসবিহ পড়ার নাম ইমানদার নয়, মসজিদে গিয়ে নামাজ পড়ার নাম ইমানদার নয়, জলসায় চাঁদা দেওয়ার নাম ইমানদার নয়, রমজান মাসে রোজা রাখার নাম ইমানদার নয়, মজলিসে বসে বসে 3 ঘন্টা জলসা শোনার নাম ইমানদার নয়। আল্লাহ রাসূল পাক জবানে জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। সমস্ত মহাব্বত ভালোবাসার উচ্চ আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা যেন থাকে। পাক্কা ইমানদারের নমুনা রাসূল বলছেন, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা, তারপরে স্ত্রী, বিবি, ছেলে, বাপ, মা, আত্মীয় স্বজন, প্রতিবেশী, ওয়ান নাসি আজমাইন, দুনিয়ার সমস্ত মানুষের থেকে সবথেকে বেশি ভালোবাসা খাঁটি অন্তর থেকে হবে আল্লাহ আল্লাহ রাসূল, তবে সে হলো পাক্কা ইমানদার। যদি বলুন সুবহানাল্লাহ। এবার ঈমান আমাদের ঠিক হলো। এবার একটা জায়গা আসছে, ভিতরে হিংসা, মেরে নেওয়া, বুগজ, পর সমালোচনা, গীবত, গিল্লা, আমিত্ব, আমার আমার, অহংকার, রিয়া, তাকাব্বুরি, এই ব্যাধিগুলো ভিতর থেকে বার করে মাটি ফুঁড়ে দাফন করতে